নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি আপলোড করবো সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটি হলো পুঁটি মাছের জাল। তো আপনারা অনেকে কিন্তু এই রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব আপনারা স্কিপ করবেন না, কিন্তু ফুল ভিডিও দেখবেন। আমি চটপট আর কিছু উপকরণ দিয়ে এই দারুণ পুঁটি মাছের জাল রেসিপি তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টে টমেটো আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। তো এই রেসিপিটি আমি একদম আলাদাভাবে তৈরি করব। তার জন্য এখানে আমি টমেটোগুলি নিয়েছি। সর্বপ্রথমে টমেটোগুলি একটু ধুয়ে নিলাম। এখন এইভাবে চাকু সেজে টুকরো করে নেব। আপনারা চাইলে বটি ব্যবহার করতে পারেন। এখানে আমি চাকু দিয়ে এইভাবে টমেটোগুলি টুকরো করে নেব। তো সব টমেটোগুলি একে একে কেটে নিলাম। এখন আমি আবারও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের পুঁটি মাছ। আপনারা আরও বড় নিতে পারেন, তবে আমার কাছে এই সাইজেরও ছিল, তার জন্য আমি নিয়েছি। তো আপনারা খেয়াল রাখতে হবে, কিন্তু এই যখন টমেটোগুলি কাটতে হবে তখন এর বিচিগুলি একদম ফেলে দিতে হবে, না হলে কিন্তু এর জালটি খেতে একদম টক লাগবে। তো এখন আমি একে একে সব টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি 4-5 কোয়া রসুন, আমি সব একে একে একটি গ্রাইন্ডার মেশিনে নিয়ে নেব আর একটি পেস্ট তৈরি করে নিয়ে নেব। এখানে ঝালের জন্য আমি 7-8টি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। রসুনও নিয়েছি আমি আমার পরিমাণ মতো, আদাও নিয়েছি আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি মশলা নিয়েছি লবণ, জিরা, হলদি, মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন, কারণ আমি তো ঝাল খেতে ভালোবাসি, তার জন্য আমি এখানে মরিচের গুঁড়ো নিয়েছি। সর্বপ্রথমে কড়াইটি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 4-5 টুকরো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। একটু সময় এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দিলাম পেস্ট দেওয়ার পরে তারপরে এইভাবে খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একে একে সব মশলাগুলি এতে দিয়ে দেব। আপনাদেরকে তো আমি বলেছিলাম কী কী মশলা নিয়েছিলাম, তার জন্য এখানে দিয়ে দিলাম। আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে এই টমেটোর পেস্টটি আমি শুকিয়ে নেব। আবারও আমি ঢাকাটা সরিয়ে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করলাম। প্রায় এইভাবে 5 মিনিটের মতো করতে থাকবো, যতক্ষণ না এই মশলাটি ভালো করে শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন এই ভালো করে জলগুলি সব শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। তারপরে আমি এতে দিয়ে দিলাম একে একে সব পুঁটি মাছ দিয়ে আবারও একটু সময় আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। প্রায় আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। তারপরে উপর দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলেও দিতে পারেন অথবা না দিতে পারেন, তবে এখানে আমি দিয়েছি। এখন আমি গরম গরম পরিবেশন করব। তৈরি করে নিয়ে নিলাম পুঁটি মাছের জাল রেসিপি। দেখতে যখন দারুণ লাগছে, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। বন্ধুরা, কী যে বলবো, এই রেসিপি যদি আপনারা ঘরে বানিয়ে বড়োদেরকে দেন এবং আপনি বানিয়ে খান, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাহলে দেরি কিসে, এই পুঁটি মাছের জাল রেসিপিটি বানিয়ে নিন। দেখেছেন কত তাড়াতাড়ি এবং কত চটপট কিন্তু আমি তৈরি করে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো আপনারা কিভাবে রান্না করে খান সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড সেফ থাকো। আবার আসবো নতুন একটি ফ্রেশ রান্নার ভিডিও নিয়ে। বাই বাই।